ডক্টর ইউনূস আহমেদের সরকারের মধ্যে লুজ কানেকশন রয়েছে। মোস্তফা সরওয়ার ফারুকীর মতো এরকম নিকৃষ্ট ব্যক্তি আমাদের সংস্কৃতির অঙ্গনে থাকবে উপদেষ্টা হিসাবে। আমরা এর জন্য বিপ্লব করি নাই, অভ্যুত্থান করি নাই। যারা দেশের জনগণের টাকা পাচার করে দেশের উপরে এরকম অবিচারের শাসন চাপিয়ে দেয়, তারা কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে আসতে পারবে না। বিগত 15 বছর যে সরকার আমাদের দেশে চলে গেছে, এই হাসিনা সরকারের জন্য বাংলাদেশের কোনো মানুষ হয়তো বলতে পারবে না যে তারা তাদের জন্য দোয়া করছে। আমাদেরকে প্রতিটা মুহূর্তে প্রতিটা পদক্ষেপে সতর্ক থাকতে হবে। অতীতে অতীত স্বৈরাচার ফ্যাসিস্টরা কোন রকমের রং ঢং পরিবর্তন করে, পোশাক পরিবর্তন করে তারা যেন কোনোভাবেই এই নির্বাচনের অঙ্গনে না আসতে পারে, এই ব্যাপারে দেশের মানুষ একমত। আজকে আমরা উন্মুক্ত 25-এ প্রবেশ করেছি। আমাদের সামনে একটি নতুন বাংলাদেশ, আমাদের মতো করে, যে বাংলাদেশে শ্রমিকদের ফসল ফলানোর পরে নিজের জমিতে আগুন দেওয়া লাগবে না, অর্থাৎ শ্রমিকরা শ্রমিকের ন্যায্য মূল্য পাবে, এরকম একটা অভিভাবকত্বমূলক সরকার এবং রাষ্ট্র আমরা সামনে চাই। সেই সুযোগ আমাদের সামনে রয়েছে। প্রিয় ভাইরা, কোন জিনিসই কেউ কারো জন্য করে দেয় না। সবকিছু আমার ঘর আমাকেই তৈরি করতে হয়, আমার ভবিষ্যৎ আমাকেই তৈরি করতে হবে। সুতরাং সরকারে যারা আছেন, অন্তর্বর্তীকালীন সরকারে, তারা যে আমাদের জন্য সব কিছু করে দিবেন, এটা একটা আশার বাতুলতা। আমাদেরকে প্রতিটা মুহূর্তে প্রতিটা পদক্ষেপে সতর্ক থাকতে হবে। প্রিয় ভাইরা, আজকে সচিবালয়ে আগুন লাগলো, বিশেষজ্ঞটি রিপোর্ট দিলেন কি লুজ কানেকশন। আমরা বলতে চাই সচিবালয়ের আগুন লুজ কানেকশনে হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু আমরা এর মাধ্যমে বুঝতে পারছি বর্তমান ডক্টর ইউনূস আহমেদের সরকারের মধ্যে লুজ কানেকশন রয়েছে। না হলে কেন যথাযথ কোন রকমের প্রোটেকশন ছাড়া যে কেউ সচিবালয়ে ঢুকতে পারে? ছোট ছোট ছাত্ররা তো দাবি করবেই, কিন্তু আমরা দেখতে পেলাম কি তাদের সামান্য পরীক্ষা দিবে কি দিবে না এটা নিয়ে সচিবালয়ে ঢুকে যায়। কোথায় সচিবালয়ের নিরাপত্তা? আমরা ডক্টর ইউনূস সরকারকে আমরা সতর্ক করে দিতে চাই, আপনি আমাদের অনেক চরম কামনার একটা আদরের একটা সরকার, আমরা আপনাকে নিয়ে অনেক বড় আশার জাল বুনেছি। আমরা দেখতে পাই যে আপনি যে যথার্থ ভূমিকায় রাখার কথা, একজন সরকার যেভাবে শক্তভাবে প্রশাসন, নিরাপত্তা বাহিনী, দেশের সীমান্ত সর্বক্ষেত্রে যে ভূমিকা দরকার, সেই ভূমিকা কিন্তু আমরা আপনাদের থেকে দেখছি না। আমরা আপনাকে বিনীত অনুরোধ করব, যে কোনো সরকারের জন্যই সে দেশের মানুষ দোয়া করে। বিগত 15 বছর যে সরকার আমাদের দেশে চলে গেছে, এই হাসিনা সরকারের জন্য বাংলাদেশের কোনো মানুষ হয়তো বলতে পারবে না যে তারা তাদের জন্য দোয়া করছে, কিন্তু আমরা আপনাদের জন্য এখনো দোয়া করি। তবে বলতে চাই, দোয়া কিন্তু কমে যাচ্ছে, নিউট্রাল হয়ে যাচ্ছে। আপনারা ইচ্ছাকৃতভাবে অনেক কিছু ভুল করে আপনারা এই লুজ কানেকশন তৈরি করতেছেন। মোস্তফা সরওয়ার ফারুকীর মতো এরকম নিকৃষ্ট ব্যক্তি আমাদের সংস্কৃতির অঙ্গনে থাকবে উপদেষ্টা হিসাবে। আমরা এর জন্য বিপ্লব করি নাই, অভ্যুত্থান করি নাই। আমরা বলতে চাই এটা আপনার লুজ কানেকশন। এই ধরনের ব্যক্তিকে দিয়ে আপনি প্রশাসন চালাইতে পারবেন না। আমরা প্রিয় ডক্টর ইউনূস সাহেবকে বিনীত অনুরোধ করতে চাই, আপনি অনেক সংস্কারের মূলা আমাদেরকে দেখাচ্ছেন, আমরা অনেক আশাবাদী এখনো আছি, কিন্তু এই লুজ কানেকশন থেকে কি সংস্কার হবে আমরা কিন্তু এখনই আমরা তা আস্তে আস্তে ট্রেস করতে পারতেছি। সুতরাং আমি সরকারের কাছে আহ্বান করব যে সরকার অন্তর্বর্তীকালীন হোক আর নির্বাচিত হোক আর যে সরকারি হোক, একজন নারীর যেমন একজন স্বামী থাকে, সে কোনোদিন সৎ হয় না। একটা দেশের জন্য সরকার প্রধান কোনোদিনও সেই সৎ স্বামী হয় না। অন্তর্বর্তী বলে এটা আমরা একটা বিশেষিত করতে পারি, কিন্তু সেই প্রকৃত সরকার। সুতরাং আপনার কাছে আহ্বান করব, এদেশের নির্বাচনের জন্য যেই ধরনের ভূমিকা, যেই ধরনের সংস্কার নেওয়া দরকার, সেই সংস্কার আপনি গ্রহণ করেন।
এক্ষেত্রে আপনার কোনো লুজ কানেকশন দেখতে চাই না। অতীতে অতীত স্বৈরাচার ফ্যাসিস্টরা কোন রকমের রং ঢং পরিবর্তন করে, পোশাক পরিবর্তন করে তারা যেন কোনোভাবেই এই নির্বাচনের অঙ্গনে না আসতে পারে, এই ব্যাপারে দেশের মানুষ একমত। সুতরাং সংস্কারের মধ্যে এটা থাকতে হবে, যারা দেশের জনগণের টাকা পাচার করে দেশের উপরে এরকম অবিচারের শাসন চাপিয়ে দেয়, তারা কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে আসতে পারবে না। এটাই হবে প্রকৃত সংস্কার। এই সংস্কার নির্বাচনে হতে হবে, এই সংস্কার রাষ্ট্র পরিচালনার সামনের রূপরেখাতেও থাকতে হবে। এই আহ্বান রেখেই আমি আমার আলোচনা এখানেই শেষ করতেছি।